ষাঁড় তৈরি আছে, ষাঁড় ষাঁড় দেখিয়ে দেবো একদম। মূল ভূমিকায় শওকত মোল্লা। ও বলেছে যে তোরা সব ঝামেলা কর, আমি দেখে নেবো। আর তোর দেখে নেবো অভিষেক, আর অভিষেকে দেবো মমতা, তাই তো? পাটে পাটে চলিস, পাটে পাটে চলতে দেবো না। স্বামীর উপরে বারবার অ্যাটাক করছেন। কি ভেবেছেন এমপি হবেন? বড় আশা করছেন, টিকিট পাবেন না, আশা ঘুচিয়ে দেবে। স্বামী ওইদুল ও ন্যায়ের পথে আছে বলে আপনাদের কি জ্বলছে? নিরীহ ছেলেবেলা কি বয়স হালকাবেলা কি হালকাভাবে নিচ্ছেন? এবার দেখিয়ে দেবে ঘাম কতটা ছুটিয়ে দেয়। আর আমি শওকত মোল্লাকে বলতে চাই, আপনি মুসলমান না, মরবেন না, কবরে যাবেন না? কবর 70 বার করে ডাকছে, কবরের ভয় আপনার হচ্ছে না কি? আর আমি যার আমি করে দুনিয়া চালাবেন? মরণ সবার আছে, ওপরওয়ালা 70 বার করে ডাকছে। আপনাকে বলে দিলাম, আপনার চালাস আপনাকে বলে দিন, তো ওই হাল আপনার কি হাল হবে আপনি বুঝতে পারবেন। আমি ওইদুল ইসলামের ওয়াইফ বলছি, শওকত মোল্লা আপনাকে বলছি, যদি আমার স্বামীর ওপরে আর কোনো রকম একটা যায়, আর আপনার চালাস আপনাকে বলে দিন, যদি আমার স্বামীর ওপরে কোনো যদি অন্যায়ের বিরুদ্ধে যদি কোনো রকম গুলি লাগা যদি গেছে, তা আপনাকে ছাড়বো না বলে দিলাম। বারবার ছেড়ে দিচ্ছি তাই, ঘুঘু বারবার ধান খেয়ে যাবে, কিছু বলেনি তাই? এখনো থামতে বলুন আপনার চালাচ আপনাদের। তো আমি 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 যেখানে রুকেছি, কিন্তু ছাড়বো না বলে দিলাম। বারবার ওই দিলে নেবে একটা কেন? আমরা আপনাদের সাথে হাত মিলাতে বলে গা জ্বালা করছে। টাকা ওরম টাকা আমাদের দরকার নেই, ন্যায়ের পথে চলবো, ন্যায় নিয়ে চলবো বলে দিলাম। কোনো রকম যদি অ্যাটাক হয়েছে, আর আমার স্বামীর বিরুদ্ধে যদি কোনো রকম ষড়যন্ত্র করেছেন, সব থেকে বড় আসামি হবেন আপনি। আপনাকে বললাম, আপনি আপনার যত গুন্ডা বাহিনী এখনও সতর্ক করে দিলাম, বলে দিলাম, যদি কোনো রকম টন্ডাই মন্ডাই করেছেন ছাড়বো না। তার আবার অত্যাচার হচ্ছে, ও নিরীহ সোয়াত ভাইজানের পার্টি করে বলে বারবার অত্যাচার হচ্ছে। ওদের মতন তার ঘেড়ে কুত্তার না তো, যে এরা মারবো ওরা ধরবো এরা কাটবে, এরকম ওদের করে না তো।